ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। কেন্দ্র সরকারের এই স্কিমে চাষের জমি থাকলেই পাবেন 2 লক্ষ টাকা। দেশের বেশিরভাগ জনগণ কৃষিকাজের উপর নির্ভরশীল, তাই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কৃষকদের সহায়তা করার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। এর মধ্যে অন্যতম হলো কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ দেওয়া। এই প্রকল্পের আওতায় সর্বাধিক 2 লক্ষ টাকা পর্যন্ত শস্য বীমা প্রদান করা হবে। কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, এই বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তথ্য দিতে চলেছি। ফসল বীমা যোজনা। দেশের কৃষকদের জন্য কেন্দ্র সরকার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো ফসল বীমা যোজনা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষকদের যে ক্ষতি হয় তার ক্ষতিপূরণ প্রদান করা। কেন্দ্র সরকার এই প্রকল্পের অধীনে 1 হেক্টর জমিতে 14,700 টাকা করে শস্য বীমা এবং একজন কৃষককে সর্বাধিক 2 লক্ষ টাকা পর্যন্ত শস্য বীমা প্রদান করে। এই বীমা প্রকল্পের অধীনে কৃষকদের তাদের ফসলের জন্য 5 থেকে 7% প্রিমিয়াম দিতে হয়। অর্থাৎ এই বীমাটি করতে যে প্রিমিয়াম লাগে সেই বীমাটি কৃষকদের পুরোপুরি দিতে হয় না। কৃষকদের শুধু 5 থেকে 7%, বা যদি আপনার 1,000 টাকা প্রিমিয়াম হয় তাহলে কৃষককে দিতে হবে মাত্র 70 টাকা বা 50 টাকা। কারা কারা আবেদন করতে পারবেন? প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় শুধুমাত্র ভারতের কৃষকদের জন্য, অর্থাৎ এই ফসল বীমা যোজনায় আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ভারতীয় কৃষক হতে হবে এবং আপনার নামে জমি থাকতে হবে। তবে আপনি যদি খাজনা হিসেবে চাষ করেন বা অন্যের ভাগ চাষি হন, সেক্ষেত্রে আপনার এই যে বীমা সেটির জন্য আবেদন করতে পারবেন না। কিভাবে আবেদন করবেন? ফসল বীমা যোজনায় আবেদন করার পদ্ধতি হলো সম্পূর্ণ অনলাইনে এবং অফলাইনেও ব্যবস্থা আছে। অনলাইনের জন্য আপনার ফসল বীমার যে ওয়েবসাইট pmfby.gov.in যান। এখানে গিয়ে আপনি যেভাবে নির্দেশ দেবে সেগুলো তথ্যগুলো পূরণ করে সাবমিট করতে হবে। এছাড়াও অফলাইনে করার জন্য আপনার নিকটবর্তী বিডিও অফিস বা এলডিও অফিসে গিয়ে সেখানে এই কৃষকদের জন্য যে দপ্তর আছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে ফর্ম নিয়ে আপনার বিস্তারিত আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের ডিটেলস দিয়ে আপনি এখানে আবেদন করতে পারেন। তাহলেও আপনার এই ফসল বীমা যোজনার যে রেজিস্ট্রেশন সেটাও হয়ে যাবে এবং আপনার এলাকায় যদি কোনো ক্ষয়ক্ষতি হয় কৃষকদের, সেক্ষেত্রে আপনি এই বীমার টাকা পেয়ে যাবেন। এইভাবে সরকার কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা করছে দেশের কৃষকদের। তাই বন্ধুরা, যারা এই ফসল বীমা যোজনায় আবেদন করেননি তারা এখনও আবেদন করতে পারেন এবং আপনারা এই সুবিধা নিতে পারেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।